ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে ক্লাস 10 অনুপাত সমানুপাত কোষে দেখি 5.1 এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম। আজকে সেকেন্ড পার্ট দেখব। আগের দিন 4 অবধি করেছিলাম। ওকে, তো সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করা যাবে। 4-3 থেকে 4-3 a:b সমান সমান 3:4 আর b:c সমান সমান 2:3। ওকে, তাহলে আমাকে বার করতে বলেছে এ বি সি। আগের ক্লাসের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে ক্লাস 10 ম্যাথস এই প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওটা দেখে নিতে পারবে। ওকে, আগের ক্লাসে আমি বলেছিলাম ফার্স্টেরটা লাস্টেরটা বার করতে দিলে গুণ করে দেবো, কিন্তু এখানে আমাকে বার করতে দিয়েছে কি a:b:c সমান কত, এটা বার করতে দিয়েছে। তিনটেই বার করতে দিয়েছে। ওকে, তাহলে আমি অনুপাতগুলোকে সমান করব কি করে? a:b সমান 3:4 আবার b:c সমান 2:3। এই দুটোতেই আমার b কমন, এই দুটো অনুপাতে আমার bটা কমন। ওকে, bটা কমন, তাহলে b এর অনুপাতটা আমাকে সেম করতে হবে। এখানে b এর অনুপাত কত? 4। এখানে b এর অনুপাত কত? 2। কারণ এইখানেও b এর অনুপাত আমাকে 4 করতে হবে। তার মানে b:c সমান 2 কে 2 দিয়ে গুণ করলাম, একটাকে গুণ করলে তো হবে না, তাহলে 3 কেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হলো? 4:6। 4:6। তাহলে b এর অনুপাত দুটো কি হলো? 4। এখানেও 4। এখানে b এর অনুপাত কি? 4। তাহলে b এর অনুপাত দুটো সেম হলো। তাহলে কি লিখতে পারি? a:b:c সমান 3:4:6। b এর অনুপাতটা 4। যেটা আমার কমন থাকবে সেই অনুপাতটাকে আমাকে সেম করতে হবে। যেটা কমন থাকবে, দুটো অনুপাতে যেটা কমন। তারপর 4এরটা দেখি। x:y সমান 2:3 আর y:z সমান 4:7। এখানে আমাকে কি বার করতে দিয়েছে? x:y:z সমান কত? তাহলে আমাকে তিনটেই বার করতে দিয়েছে। আমার এখানে কি কমন? y কমন, তাহলে আমাকে y কে সেম করতে হবে। তাহলে x:y, আমি ফার্স্টে দেখব এখানে y আছে 3, এখানে y আছে 3 আর এখানে y আছে 4। সিম্পল কি করব? একে 4 দিয়ে গুণ করে দেবো, একে 3 দিয়ে গুণ করে দেবো। একে 4 দিয়ে গুণ করলে 2 কেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 কেও 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে y:z কে কি করলাম? 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 7 কেও 3 দিয়ে গুণ করতে হবে, 7 কেও 3 দিয়েই গুণ করতে হবে। তাহলে 8:12। এখানে কি হলো? 12:21। তাহলে আমার y এর মানটা এখানে কি হলো? 12। এখানে y এর মান কি হলো? 12। তাহলে x:y:z সমান 8:12:21। 8:12:21। এখানে কি কাটাকুটি হবে কোনো দিয়ে? 2 দিয়ে কাটাকুটি, 2 দিয়ে যাবে, এটা যাবে না।
3 দিয়ে এটা যাবে না, 4 দিয়ে এটা যাবে না, তাহলে কাটাকুটি আর হবে না, তাহলে এটাই অ্যান্সার। ওকে, আমাদের যদি ফার্স্ট ইয়ারটা আর লাস্ট ইয়ারটা চাই তাহলে গুণ করে দেবো, দুদিকে সমান সমানের বাম দিকে গুণ, সমান সমান ডান দিকে গুণ। আর আমার যদি সব কটা মিলে যায় তাহলে যেটা কমন থাকবে সেটার অনুপাতটা আমাকে সমান করতে হবে। পাঁচে কি বলেছে, x is to y সমান সমান 3:4 হলে 3y minus x is to 2x plus y সমান সমান কত? 3y minus x আর 2x plus y। আচ্ছা, x is to y সমান আছে। আচ্ছা, তাহলে x by y সমান সমান 3/4 সমান সমান k ধরি k। তাহলে এখান থেকে ডাইরেক্ট ধরা যায় x সমান সমান 3k, y সমান সমান 4k। x সমান সমান 3k, y সমান সমান 4k। যদি বুঝতে না পারো, যদি এটা বুঝতে না পারছো তাহলে এটা কিভাবে করতে হবে, এখান থেকে x by 3 সমান সমান y by 4। সিম্পল কি, y টাকে এখানে কোণাকুণি গুণ করলাম আর 3টাকে এখানে নিচে নামালাম, 3টাকে এখানে নিচে নামালাম সমান সমান k। তাহলে x সমান সমান 3k, y সমান সমান 4k। জাস্ট এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে y সমান সমান কত, 4k। তাহলে 3 into 4k মাইনাস x সমান সমান 3k বাই 2 into 3k প্লাস 4k, y সমান সমান কি 4k। তাহলে 3 4 12k minus 3k by 6k plus 4k, 9k by 10k। তাহলে k কেটে গেল সমান 9:10। তাহলে 3y minus x is to 2a কি হলো 9:10। এখান থেকে আমি নিলাম x by y 3/4, k ধরে নিলাম। তাহলে x is equal to 3k, y is equal to 4k। কি করে এলো, এই 3টাকে কোণায় নামালাম, এই y টাকে উপরে তুললাম, 3টাকে নেমে গেছে, x by 3 is equal to k, তাহলে x is equal to 3k। পাঁচের 2। আচ্ছা, আগেরটা 5-এর 1 ছিল। a is to b সমান সমান 8:7। প্রমাণ করতে হবে কি, 7a minus 3b is to 11a minus 9b সমান সমান 7:5 সমান সমান 7:5 কি করতে হবে, প্রমাণ করতে হবে। সেম প্রসিডিউর, a by b সমান সমান 8/7 সমান সমান k ধরি। তাহলে ডাইরেক্ট লেখা যাবে a সমান সমান 8k, b সমান সমান 7k। ভ্যালুটা বসিয়ে দেবো, 7 ইন্টু a কত 8k মাইনাস 3 ইন্টু b কত 7k বাই 11 ইন্টু 8k মাইনাস 9 ইন্টু b কত 7k সমান সমান
56কে মাইনাস 21কে বাই 88কে মাইনাস 7 9 63কে। 56 থেকে 21 বাদ দিলে কত হয়? 5। 35কে বাই 8 থেকে 3 বাদ দিলে 5। 25কে। তাহলে কে কে কেটে গেল। 5 7 এ 35, 5 5 এ 25 সমান 7:5 প্রমাণিত। 7:5 প্রমাণিত। তিনেরটা P is to Q সমান সমান 5:7 আর P minus Q সমান সমান -4। তাহলে 3P plus 4Q 3P plus 4Q সমান সমান, এখান থেকে P বাই Q সমান সমান 5/7 সমান সমান K ধরি। প্রসেস সব এক, প্রসেস এক। তাহলে P সমান সমান 5K আর Q সমান সমান 7K এখানে বসাবো। তাহলে P এর জায়গায় কি বসাবো? 5K মাইনাস Q এর জায়গায় 7K সমান সমান -4। তাহলে 5K থেকে -2K সমান সমান -4, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে K সমান সমান 4/2 সমান সমান 2। তাহলে K এর মান যদি এখানে বসাই 5 × 2 সমান সমান 10, 7 × K এর মান কত? 2 সমান সমান 14। তাহলে কি চেয়েছে আমার? 3P মানে 3 × P এর ভ্যালু কত বেরোলো? 10 প্লাস 4 Q এর ভ্যালু কত বেরোলো? 14। তাহলে 3 10 এ 30 প্লাস 4 14 56 যোগ করলে কত হবে? 86। ওকে, জাস্ট আমাকে কে ধরে মান বসিয়ে দিতে হবে, খুবই সোজা। 6 এর 1 5x minus 3y is to 2x plus 4y কত হলো? 11 is to 12। তাহলে x is to y বার করতে দিয়েছে। কি বার করতে দিয়েছে? x is to y বার করতে। তাহলে 5x minus 3y by 2x plus 4y সমান সমান 11/12। কোনাকুনি গুণ করব। 12 × 5x minus 3y সমান 11 × 2x plus 4y। তাহলে 5 12 60x মাইনাস 3 12 36y সমান 22x প্লাস 44y। তাহলে x গুলোকে একদিকে আনবো। 60x মাইনাস 22x সমান 44x প্লাস 36y। এটা মাইনাস হয়ে আছে, কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে 60 থেকে 22 বাদ দিলে কত হয়? 38। 10 থেকে 8 বাদ দিলে 6 থেকে 3 বাদ দিলে 38x সমান 6 10 80y। তাহলে x বাই y সমান সমান 80/38। তাহলে কত দিয়ে কাটবে? 2 দিয়ে।
2 দিয়ে কাটলে 40 আর 19 সমান কত হলো x is to y সমান 40 is to 90। জাস্ট কোনাকুনি গুণ করে ছোট করে নেব, কোনাকুনি গুণ করে চ্যাপ্টারটা হচ্ছে খুবই সোজা চ্যাপ্টার, একবার যে দেখেন সেই চ্যাপ্টার আর ভোলে না। ছয়ের 2 3a plus 7b is to 5a minus 3b সমান 5 is to 3, 5 is to 3। Same process 3a plus 7b by 5a minus 3b সমান 5 by 3। সেম প্রসেস কোনাকুনি গুণ, তাহলে 3 3 9a, স্টেপটা লিখছি না, এই উপরের সঙ্গে কি গুণ হবে 3 আর এইটা কি গুণ হবে 5, কোনাকুনি এইটা এখানে যাবে আর এইটা এখানে আসবে। আগের মতো স্টেপটা লিখছি না, ডাইরেক্ট করে দিচ্ছি 3 3 9a প্লাস 3 7 21b সমান 5 5 25a আর 5 3 15b। তাহলে এগুলো কি করব একদিকে থাকবে, আচ্ছা এগুলো যদি একদিকে থাকে 21b এইদিকে রাখলাম, কারণ দেখছি a 25 এটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে তো মাইনাস a হয়ে যাবে, মাইনাসে হবে, আবার কাটাকুটি হবে, মাইনাস আনার কোনো দরকার নেই। তাহলে 21b আর এটা 15bটাকে এদিকে গেলে প্লাস 15b সমান 25a মাইনাস 9a, 9এটা ওদিকে গেলে মাইনাস পোকাটা, তাহলে 5 আর 1 6 2 আর 1 3 36b সমান 25 থেকে 9 বাদ দিলে কত হয় 25 থেকে 15 16 16a, তার মানে 36 বাই 16 সমান a বাই b। তাহলে কত হবে 4 হবে 4 9 36 4 4 16, তাহলে a is to b সমান 9 is to 4, a is to b সমান 9 is to 4। সিম্পল প্রসেস। সাতের 1 কি বলছে 7x minus 5y by 3x plus 4y সমান 7/11। প্রমাণ কি করতে দিয়েছে 3x minus 2y, 3x minus 2y by 3x plus 4y সমান কি প্রমাণ করতে দিয়েছে 137 বাই 473, এটা প্রমাণ করতে দিয়েছে। ওকে, তাহলে সেম প্রসেস আমার আগে যে অঙ্কগুলো করছিলাম সেগুলো দুটোকে একসঙ্গে জুড়ে এই অঙ্কটা দেওয়া। কোনাকুনি গুণ 77x মাইনাস 55y সমান 21x প্লাস 28y, তাহলে 77x মাইনাস 21x সমান 28y প্লাস 55y, 6 7 থেকে 2 বাদ দিলে 56x সমান 8 9 13 12 13 3 হাতে থাকছে 1 5 2 7 8 83y, তাহলে x বাই y সমান 83/56। এরকম বড় বড় কিছু ডিজিটালে দেখেই যেন মনে হয় ভুল করেছি, এবং বড় জিনিসের আগে মিলিয়ে নিই। 77 55 21 28, 77 থেকে 21, 7 থেকে 1 6, 7 থেকে 2 বাদ দিলে 5, আচ্ছা 28 8 5 13 3 হাতে হচ্ছে 1 6 7 8, ঠিকই তো আছে মনে হচ্ছে।
তাহলে এটা সমান সমান কি ধরতে হবে কে ধরি, তাহলে x সমান সমান 83 কে আর y সমান সমান 56 কে, তাহলে x সমান সমান 83 কে মাইনাস এখানে ভ্যালু বসাচ্ছি x আর y, আর y কত 56 কে বাই 3 ইনটু 83 কে প্লাস 4 ইনটু 56 কে সমান সমান 3 3 9 3 8 24 কে মাইনাস 6 দুগুণে 12 2 6 দুগুণে 12 দেওয়া যাচ্ছে 1 অঙ্ক থাকে 112 কে বাই 249 কে প্লাস 4 6 24 4 24 কে সমান সমান বাদ দিলে কত হয় 9 থেকে 2 বাদ দিলে 7, 4 থেকে 1 বাদ দিলে 3, 137 কে বাই 9 10 আর 12 13 3 হচ্ছে 1 4 2 6 1 7 2 দিয়ে 4 এত কে, কে আর কে কেটে গেল, তাহলে সমান সমান 137:473 প্রমাণিত। ওকে, সাথে দুয়েরটা এরকম সেম প্রসেসেই হবে। ওকে, ঘরে ট্রাই করবে, যদি প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাবে। ওকে, প্রবলেম হলে কমেন্টে একবার লিখে দেবে যে 7/2 কষে দেখি 5.1। 8 একই প্রসেসে আগের যে অঙ্কগুলো করলাম সেগুলো দুটো একসঙ্গে করতে হবে। 2:5 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে? কত হবে? 6:11 হবে। বলছি উভয় পদের সঙ্গে কত যোগ করলে, তাহলে ধরলাম 2 এর সঙ্গেও x যোগ করলাম, আবার 5 এর সঙ্গেও x যোগ করলাম। ধরি x যোগ করলে অনুপাতটা কি হবে? 6/11 হবে। অনুপাতটা কি হবে? 6:11। এবার কোনাকুনি গুণ, 11 দুগুণে 22 প্লাস 11x সমান সমান 5 6 30 প্লাস 6x, তাহলে 11x মাইনাস 6x সমান সমান 30 মাইনাস 22 সমান সমান 11 থেকে 6 বাদ দিলে কত হয়? 7x 5x সমান সমান 8, তাহলে x সমান সমান 8/5। তাহলে কত যোগ করলে হবে? 8/5। এর প্রতিটার সঙ্গে 2 এর সঙ্গে 8/5 আর 5 এর সঙ্গে 8/5 যোগ করলে অনুপাতটা কত হবে? 6/11 হবে। এক একটা 2 a:b বৈষম্য অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতটি m:n হবে? বলেছে a:b বিয়োগ করলে অনুপাতটা কি হবে? m:n হবে। তো বিয়োগ করতে হবে। ধরি কি x বিয়োগ করলাম, অনুপাতটা কি হবে? m/n। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে আমার কি হবে? an মাইনাস xn সমান সমান bm মাইনাস xm। তাহলে x টাকে আমাকে একদিকে আনতে হবে, তার মানে xm মাইনাস এটা x
m মাইনাস এক্স এন সমান সমান বি এম মাইনাস এ এন। তাহলে x যদি কমন নিই তাহলে কি থাকে m মাইনাস n সমান সমান বি এম মাইনাস এ এন। তার মানে x সমান সমান বি এম মাইনাস এ এন বাই m মাইনাস n। তাহলে উভয় পদের থেকে কত বিয়োগ করতে হবে? এই জিনিসটা বিয়োগ করলে a এর সঙ্গে ওইটা বিয়োগ, b এর সঙ্গে ওইটা বিয়োগ করলে তবে অনুপাতটা কি বেরোবে m:n বেরোবে। কত যোগ করলে কত বিয়োগ করলে, যোগ করলে কি যোগ করে দেবো উভয় পদের সঙ্গে। কোন সংখ্যা 4:7 অনুপদের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। কি বলেছে? 2:3, 5:4 এর যৌগিক অনুপাত। এর যৌগিক অনুপাত কি হবে? 2:5:3:4, তাই তো? 5×2=10:12, কাটাকুটি হবে 2×5 2×6=12, 5:6 হবে। আলটিমেটলি অনুপাতটা কি হবে? 5:6। কোন অনুপাতের সঙ্গে? 4:7। অনুপাতের সঙ্গে কি বলেছে? পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ। তার মানে পূর্ব পদের সঙ্গে যোগ এবং পরের পদ থেকে বিয়োগ সমান সমান কি হবে? 5/6 হবে। কোনাকুনি গুণ 4×6 24 প্লাস 6x সমান সমান 5×7 35 মাইনাস 5x, x টা এদিকে এলে 6x প্লাস 5x সমান সমান 35 মাইনাস 24, 6x প্লাস 11x সমান সমান 1 1 11। তাহলে x সমান সমান 1। তাহলে কত কত ইয়ে করলে 1, পূর্ব পদের সঙ্গে 1 এবং উত্তর পদের সঙ্গে 1 এবং উত্তর পদের সঙ্গে 1 বিয়োগ করলে, মানে এখানে বোঝা যাচ্ছে 4 এর সঙ্গে 1 যোগ করলে আর 7 থেকে 1 বিয়োগ করলে 6 আসে। এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে। ওকে, এর যৌগিক অনুপাত, এর যৌগিক অনুপাত বললেন 2:5 3:4 করে। এই চ্যাপ্টারটা শেষ হলো। এখনো উপরে ঘড়ি আছে, হ্যাঁ এখনো 30 মিনিট হয়নি, তো 7-2 করেই দিই। 7-2 10x plus 3y by 5x plus 2y সমান সমান 9/5। তাহলে 2x plus y by x plus 2y সমান সমান কি প্রমাণ করে দিয়েছে? 11:30। এটা কিন্তু প্রথমে লিখে দিও না এই জিনিসটা। এটা লিখে দেওয়া মানে কি প্রমাণ আগেই করে দিলে, অঙ্ক করার আগেই প্রমাণ হয়ে গেল। এই জিনিসটা আগে কিন্তু প্রথমে লিখে দিও না। আগের অঙ্কটার ক্ষেত্রেও আগের অঙ্কটা আমি লিখেছিলাম যাতে বইটা বারবার না নিতে হয়, সেই জন্য আমি লিখে রাখছি। কিন্তু এই জিনিসটা যেন প্রথমেই লিখে দিও না। তাহলে প্রথমেই লিখে দিলে মানে প্রমাণ করেই দিলে, আর অঙ্ক করার দরকারই নাই। কোনাকুনি গুণ হবে 50x প্লাস 15y সমান সমান 5 9 45x প্লাস 9 2 18y। তাহলে 50x মাইনাস 45x সমান সমান 18y মাইনাস 15y। 5x সমান সমান 3y।
x বাই y সমান সমান 3 বাই 5 সমান সমান k ঘড়ি, তাহলে x সমান সমান 3k, y সমান সমান 5k। ভ্যালুগুলো ছোট বেরিয়েছে, ভ্যালুগুলো ছোট, আগেরটা ভ্যালুগুলো অনেক বড় ছিল। তাহলে 2 ইন্টু x কত 3k প্লাস y কত 5k বাই x কত 3k প্লাস 2y কত 5k। ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। কত হবে 6k প্লাস 5k বাই 3k প্লাস 10k সমান সমান 11k বাই 13k। তাহলে k আর k কেটে গেল, তাহলে 11:13 প্রমাণ। ওকে, এই জিনিসটা আগে কিন্তু লিখে দেবে না, সমান এর সঙ্গে সমান সমান করে লিখে দিলে 11:13, তাহলে কিন্তু বোঝায় প্রমাণ হয়েই গেছে, আর অঙ্ক করার দরকার নেই। ওকে, তাহলে কোষে দেখি কোষে দেখি 5.1 পুরোপুরি শেষ হয়ে গেল। আজকে দুটো পার্টে ভিডিওটা হয়েছে, যারা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখেনি তারা প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 ম্যাথসের প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। খুব সুন্দর করে করানো হয়েছে, প্রতিটা অঙ্ক করানো আছে অনুপাত সমানুপাতের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করো প্রিয় ম্যাথস চ্যানেলটাকে, আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।